আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? নুসরাত। নুসরাত আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। বগুড়া। পরিবারে কে কে আছে? পরিবারে একটা বাবা আছে আর ছোট একটা বোন আছে। মা নাই? না, আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়নি আপনার? না, বিয়ে শাদী হয়নি। কেন বিয়ে শাদী করেননি কেন? বিয়ে শাদী করিনি, ভাইকে করবো। মা বাবা গরিব মানুষ দিকে পাশে করে না, যৌতুক চায় দিকে এই জন্য আচ্ছা, তো এখন তো বিয়ে শাদীর জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? বিয়ে শাদী লেগে আইছি। কিরকম মানুষ হলে বিয়ে করবেন? যে আমার সারা জীবন পাশে থাকবে, যে আমার আপদে বিপদে সে থাকবে, সেইরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তা এই যে বিয়ের জন্য আসছেন, নিজের বিয়ের জন্য নিজেই আসছেন, কেমন লাগতেছে নিজের কাছে? নিজের কাছে যাতে খুশি খুশি লাগতেছে? খুশি লাগতেছে। খুশি খুশি লাগতেছে। তো অনলাইনে তো অনেক বয়স্ক মানুষরা বিয়ে করতে চায়, তাদের বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে করবেন? করবো, যে যদি আমার মানিয়ে নিতে পারে আমিও তাকে মানিয়ে নেবো সারা জীবনের জন্য। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করেন নাই? আচ্ছা আচ্ছা, এই জন্য তো ভালো কোনো ছেলে পাচ্ছেন না। বিয়ে লেখাপড়া করেন নাই কেন? লেখাপড়া মা বাবার অর্থ সম্পত্তি নাই দিকে। আচ্ছা আচ্ছা, অভাবের কারণে করতে পারেন নাই। তো এখন কেউ যদি বিয়ে শাদী করতে আসে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা পরে নিয়ে নাম্বারটা আনেন নাই, পরে দিবেন। তো নাম্বারটা দিয়ে দিয়েন, আমরা ভিডিওতে দিয়ে দিব। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, কেউ যদি সত্যিকারের মন থেকে বিয়ে শাদী করতেছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অযথা খারাপ উদ্দেশ্য ফোন দিবেন না, শুধু শুধু সময় নষ্ট করবেন না, তাই তো? আর কিছু বলতে চান? না। সব ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।